জীবন্ত কালী। এই মন্দিরে নাকি আত্মার পুজো হয়। এখানে যে আত্মার বসবাস তা দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে। সেই আত্মাগুলো ওই প্রেত কুয়োতে আশ্রয় পায়। অনেকেই দেখেছি সাদা শাড়ি পরে কাউকে ঘুরে বেড়াতে এবং ভয়ঙ্কর শব্দ বাঁচাও বাঁচাও বলে। এখানে অমাবস্যার রাতে পুরো এলাকা জুড়ে কিছুক্ষণের জন্য আলোয় আলোকিত হয়ে যায় নাগমণির আলোতে। এইরকম আরো অনেক কিছু জানাবো, কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে দিই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আবারও একটা নতুন ও সত্য ঘটনা নিয়ে চলে এসেছি। আমরা আজ পর্যন্ত আমাদের সমস্ত ভিডিওতে বলে এসেছি জীবন্ত কালী। মাকে তো জীবন্ত বলা হচ্ছে, কিন্তু এই কালী বাড়ির নাম কি জেনে নিন সমস্তটা। এই মন্দিরের নাম হলো বিশ্বগয়া মা কালী বুড়ি মন্দির। এই মন্দিরের মা তো জীবন্ত, তবে এই মন্দিরের সমস্ত ঘটনা এখানকার মায়ের মতনই জীবন্ত। এই মন্দিরের অন্যতম জীবন্ত ঘটনা হচ্ছে এই মন্দিরের প্রেত কুয়া। কি আটকে উঠছেন তো? একদমই তাই। এই মন্দিরে সচরাচর ভূত ও প্রেতের বসবাস। ভূত আর প্রেত একটি বিশেষ দিনে স্বর্গলাভ করেন, আর সেটি কোন দিন? সেটি হচ্ছে মায়ের বাৎসরিক পূজার দিন। এই মন্দিরের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? অন্যান্য দেবদেবীর বলি এই মন্দিরেই হয়। একদমই তাই। এছাড়াও আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরে রক্ত পুজো হয়, যেটা আপনারা আর অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না। অর্থাৎ মায়ের সাথে যারা ডাকিনী ঝুঁকিনেরা থাকে তাদের রক্ত দেওয়া হয় এবং প্রত্যেক শনি মঙ্গলবারে বলি দেওয়া হয়, সেটা পাটা হোক কিংবা মুরগি। এই মন্দিরে রয়েছে বাবা বিষ্ণুর কাছে ইচ্ছাধারী নাগ। ঠিক অমাবস্যাতেই দেখা যায় এই ইচ্ছাধারী নাগ নাগিনীদের। সাদা, লাল এবং কালো রংধারী নাগ নাগিনী এই মন্দিরে দেখতে পাওয়া যায়। এটা আমরা বলছি না, বলছে এখানকার এলাকার লোকেরাই। এই মন্দিরে নাকি আরেক অলৌকিক ঘটনাও আছে, শুনলে আপনারও থমকে যাবেন। এই মন্দিরে নাকি আত্মাদেরও পুজো করা হয়। কি থমকে গেলেন তো? জানা যায় বা শোনা যায় এই রাস্তার পাশে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার লোকটির আত্মাগুলি নাকি এই মন্দিরে আশ্রয় নেয়। এই কথাগুলো আমরা বলছি না, বলছে এখানকার সেবায়িতরা। এখানে যে আত্মারও বসবাস তা দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে, এমনটাই জানিয়েছেন এই মন্দিরের সেবায়িতরা। এই আত্মার মুক্তি কিন্তু বিরাট পরে সম্ভব হয়। এখানে যাদের গায়ে ভূত চাপে বা আত্মা থাকে তাদের এখানে কাটছাট করে মুক্তি করা হয় সেই মানুষটিকে। মন্দিরের চারিপাশে ঘিরে থাকে ডাকিনী ঝুঁকিনি, তাই রাতের বেলায় কেউ এই মন্দিরের আশেপাশে আসার কথাও ভাবে না। অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘুরে বেড়াতে এবং ভয়ঙ্কর শব্দ বাঁচাও বাঁচাও বলে। জানি না এটা অলৌকিক না তাদের মনের ভুল, কিন্তু সম্ভবতই তাদের মুখে শোনা কথা। এখানে অমাবস্যার রাতে কিছুক্ষণের জন্য এই এলাকায় আলোয় আলোকিত হয়ে যায় নাগমণির আলোতে। সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির। শোনা মাত্রই যেন লোম দাঁড়িয়ে যায়। এই মন্দিরে প্রত্যেক মঙ্গল ও শনিবারে ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে যারা আসে কিছু আশা নিয়েই আসে, আর তাদের সেই সমস্ত আশা পূরণ হয়। সমস্ত মনস্কামনা পূরণ করেন মা। মায়ের ওপর শুধু একটু আস্থা এবং ভরসা, কারণ মা যে জীবন্ত। এই মন্দিরের আরো একটি বৈশিষ্ট্য হলো এই মায়ের মূর্তি আপনি যেই দিক থেকেই দেখবেন আপনার মনে হবে মা আপনার দিকে তাকিয়ে আছেন। এই মায়ের চোখ থেকে এড়ানো খুবই মুশকিল। কিন্তু কি ভাবছেন এই মন্দিরটা কোথায়? কোথায় গেলে পাবেন এই মায়ের দর্শন? সবশেষে বলি কিভাবে আসবেন এই বিশ্বগয়া মা কালী বুড়ি মন্দিরে। চলে আসুন আসানসোল কালী পাহাড়ের ওভারব্রিজের নিচে নেমে একটু হেঁটে চলে আসুন এই মন্দিরে। তবে বন্ধুরা, শুধু সেবাইদের কথাই নয়, এই মন্দিরের সম্পর্কে তোমাদের কি ধারণা জানিও কমেন্ট সেকশনে, এবং এটাও জানিও ভিডিওটি কেমন লাগলো। এইরকম আরো অনেক তথ্যযুক্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।